বাইরের বিশ্ব ইরানকে কিভাবে চিন্তা করি? ইরানকে আমরা চিন্তা করি যে আমেরিকা বা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন মানে নানা ধরনের বহু স্তরীয় নিষেধাজ্ঞা দিয়ে তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ করে ফেলেছে। দেশটা খুব দরিদ্র বা এরকম একটা ভঙ্গুর অর্থনীতির অবস্থায় চলছে। আমরা বিশ্ব থেকে বাইরের বিশ্ব থেকে ইরানকে এভাবেই দেখি এবং আমিও দেখতাম। বাট আমি 2011 বা 12 সালের দিকে ওখানে একটা প্রেস ফেয়ারে অফিসিয়াল অ্যাসাইনমেন্টে ইরানে গিয়েছি। আমি ইরানে গিয়ে বিস্মিত হয়েছি, অবাক হয়েছি যে আমি বাইরে থেকে যে ইরানকে চিন্তা করে এসেছি, ভেতর থেকে ইরান সম্পূর্ণ আলাদা। ইরানের রোড নেটওয়ার্ক, সেখানকার অবকাঠামো, সেখানকার এভরিথিং মানে একটা উন্নত দেশের মতো, সম্পূর্ণ একটা উন্নত দেশের মতো। এবং এই নিষেধাজ্ঞা ইরানকে নিজের পায়ে দাঁড় করিয়েছে। আজকে যে ইসরায়েল মানে এই যুদ্ধ করলো, তাকে কিন্তু আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন সমস্ত দেশ থেকে অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট নিতে হয়েছে। ইভেন বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া যখন ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, তাকে ইরান থেকে অস্ত্র নিতে হচ্ছে। কিন্তু ইরান কিন্তু কারো কাছ থেকে কোনো অস্ত্র নেয়নি। এবং 12 দিনের যুদ্ধ ইরান এই যুদ্ধটা সম্পূর্ণ তার নিজের অস্ত্র দিয়েই করেছে। এই যে নিজের পায়ে ইরান দাঁড়িয়েছে, এটা কিভাবে হয়েছে? এটা কিন্তু এই স্যাংশনের কারণে। কাজে এই স্যাংশনটা কিন্তু এক ধরনের ইরানের উপরে আশীর্বাদ হয়ে এসেছে। কাজে ইরান এমন একটা দেশ, কেউ যদি মনে করে এখানে আমি স্যাংশন দিব, ইরান ভেঙে একেবারে তছনছ হয়ে যাবে, এই জায়গাটাতে নেই। কাজেই ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিতেই পারে, কিন্তু সেই নিষেধাজ্ঞা দিয়ে আপনি মানে তাকে থামাইতে পারবেন? ইরান এই নিষেধাজ্ঞা বছরের পর বছর ধরে এই নিষেধাজ্ঞা সে অ্যাবজর্ব করে ফেলেছে। এই নিষেধাজ্ঞাকে কাটিয়ে নিজেকে কিভাবে টিকিয়ে রাখতে হয় এবং এগিয়ে যেতে হয়, এটা ইরানের নিজস্ব একটা সিস্টেম ইরান দাঁড় করিয়ে ফেলেছে। কাজে এই নিষেধাজ্ঞাকে ভয় পাওয়ার জন্য কোনো কারণ আমি মনে করি না।